লিল্লাহি তাকবীর। যেভাবে আসতেছে তাহলে ইমানের শর্তকালে তিনটা। এক নম্বর হলো আপনার মুখে বলতে হবে, 2 নম্বর মনে মনে বিশ্বাস করতে হবে, আর 3 নম্বর কি করতে হবে? বাস্তবে আমল করতে হবে। আমাদের একটা কাজ করলে হবে না, একটা করলেন আর একটা বাদ দিলেন, লাভ হবে না। আপনি নামাজ পড়লেন, আপনি কথা বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনার খালি পড়লে হবে না, পড়ার পরে এটা বুঝতে হবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বাংরা পদ্মার পাড়া বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ সন্ধ্যার থেকে কথাবার্তা বলেছেন। আল্লাহ, আমি আপনার এক অযোগ্য গোলাম, কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার মুহিব্বিন বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা
সবাই মহব্বত নিয়ে জবান খুলে পড়ুন লা। ভাই আর একটু আগে আছে, একটু সামনে চাপেন আর কালমা ভাই একটু, অনেক জায়গায় ফাঁকা আছে। যুবক ভাইয়ের একটু আপনার আগে আসেন, একটু বুড়া মানুষ না আসে না তো, খুব তাড়াতাড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। জোরে জবান খুলে জোরে লা ইলাহা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই বাংলা পদ্মারপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে 7ম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, হাদিস, ইসলাম, রসুলের জীবন আদর্শ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দুনিয়ার চলার পথ, আখিরাতের মুক্তির পথ, দুনিয়াতে কেমনে শান্তি পাবো, সব কিছু মিলে বিভিন্ন দিক থেকে কথাবার্তা শোনা, বলা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। কথা ঠিক কিনা? তার উপর কি ভালো স্বামী কেউ ছিল? এখন কি আছে? নাই। তিনি হলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন শ্রেষ্ঠ ইমাম। শ্রেষ্ঠ নয়, শুধু শ্রেষ্ঠ নয়, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। ধরে কোন আল্লাহু আকবার। তেনাকে সফল রাষ্ট্রনায়ক মানতে কি কোনো দ্বিধা আছে? সন্দেহ আছে? তাহলে আমরা এক বাক্যে স্বীকার করতে পারি, রসুলের উপর ভালো শাসক এই পৃথিবীতে কেউ ছিল না, থাকবে না, আর আসতেও পারে না। কথা ঠিক কিনা? তাহলে রসুলের নেতৃত্ব আমরা কি মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যারা রসুলের নেতৃত্ব মেনে নেয় না, 99% আল্লাহর যদি ইবাদত করে, সে ইবাদত আল্লাহ গ্রহণ করে না। আমাদের দেশে জনপ্রতিনিধি যারা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না। ভাই আপনারা কথা বলেন না কেন? সুদ দেশ চলুক, কারা কারা চান? হাত তোলেন তো দেখে। কয় টাকা লাগবে সুদে? এই দেশে সুদ চলবে? চলবে কি? চলবে যাকাত। জোরে কোন কি? যাকাত। যদি জনপ্রতিনিধিগুলি রসুলের আদর্শ সফল রাষ্ট্রনায়কের মানত, এদেশে সুদ চলতো না, এদেশে জেনা হতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না, এদেশে হুন্ডা গরু চুরি হতো না, মসজিদে স্যান্ডেল চুরি হতো না। কথা ঠিক কিনা? আমাদের দেশে মসজিদে স্যান্ডেল চুরি হয় কি হয় না? মসজিদে ঢোকার আগে জুতো ঢোকার লাগে,
কতক্ষণ জুতো এইভাবে ধরে যাই মুসল্লি মসজিদে ঢোকার আগে জুতো এইভাবে ধরে আগে জুতো চৌকাট পার করে, তারপরে ইমাম মুসল্লি ঢোকে। কতক্ষণ টাকা? তাহলে আমরা রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি, কত ঠিক কিনা? আমাদের আহ্বান থাকবে, যারা যতই রাজনীতিবিদ হই না কেন, রসুলের আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি হবে না, আখিরাতে মুক্তির সম্ভাবনা নাই। এই কথার সাথে কি আপনার একমত? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন, আরবি প্রভাষক, আলতাদিগি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি মাওলানা রেজাউল করিম, পেশ ইমাম, অত্র মসজিদ, আল্লাহ ভাইজানকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামিক চিন্তাবিদ, এই গাড়িদহ ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান, খামারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আচ্ছা, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ তবিবুর রহমান, চেয়ারম্যান 2 নম্বর গাড়িদহ মডেল ইউপি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আলহাজ মোহাম্মদ আব্দুল বাসেদ, সভাপতি 2 নম্বর গাড়িদহ ইউনিয়ন বিএনপি, জনাব জিল্লুর রহমান মাস্টার, জনাব ডাক্তার নজরুল ইসলাম, জনাব ইমরান কামাল খান, জনাব মোহাম্মদ শরীফুদ্দিন, জনাব মুখলেসুর রহমান, জনাব বাবুলুর রহমান, জনাব আনিসুর রহমান, মোহাম্মদ সাদিউজ্জামান সাগর ভাই, জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, জনাব আইয়ুব আলী আকন্দ প্রবাসী মালদ্বীপ, আল্লাহ সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, আপনাদের এই গাড়িদহ ইউনিয়নের প্রাণ প্রিয় নেতা, বারবার জুলুমের শিকার, দোষ না করে জেলবাসী, কথা ঠিক কিনা? সেই আপনাদের প্রাণ প্রিয় নেতা জনাব আলহাজ আব্দুস সাত্তার জিহাদি, সুপার মহিপুর ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল আজাদি, শিক্ষক, খিকিন্দিয়া হাফিজা মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চ উপবিষ্ট কালিশপুনিয়াইল সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, হামিদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার সফর সঙ্গী বাংলাদেশের এক খ্যাতনামা বক্তা জনাব রফিকুল ইসলাম মাদানির পিএ জনাব মাওলানা ফরিদুল ভাই, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কেমন মাইকালা? শোনো, মাইকালা কেমন কোল যে শুদ্ধ মাত্রা নিচ্ছে, ব্যাপার খুব কষ্ট হচ্ছে। কি কারণে? কারণ কত ভাই? আপনার না পেছন হেঁটেন তো, মাইকালাকে আমার দেখা লাগবে ভাই, এইদিকে শোনেন তো। না, আমার এতদিন কথা বলছি, আজ আমার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, মানে টাই নিয়ে নিচ্ছে, বুঝছেন? এইভাবে করলে তো আমার আজকে গলা শেষ হয়ে দেবি, লাঞ্চও ফাটে দেবি। না, তারপরে আমি তো খুব কষ্ট পাচ্ছি, বারে এর একটু আগে দাও তো। বাপরে বাপ, আমার মানে হাঁপানি লোকের মতো শ্বাসকষ্ট হচ্ছে দেলোয়ার ভাই, মানে হ্যাবিটা নিচ্ছে, মানে এতে আরো টানতে তো একদিন বক্তৃতা করলে হবে না বা কাল যে আবার ঠাকুরগা হরিপুর করা লাগবে,
বাপরে, আমার এই বুক, আমি খুব কষ্ট পেয়েছি এই কয়েকক্ষণ নিতে। সর্বনাশ, এতটা নিচ্ছে। আলহামদুলিল্লাহ। আর টনটা একটু একটু আরেকটু মোটা করো সামান্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি কথাগুলি বলবো, একটু কান দিয়ে শুনবেন। কি রাজি আছেন তো? এই কোরআনের নাজিল যখন হলো তখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন খালি মানুষের জন্য। আল্লাহ রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মানুষের কাছে প্রথম দাওয়াত দিলেন আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ আরেকটা দাওয়াত দিতে বললেন। কি দাওয়াত? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি বানাচ্ছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহু আকবার। তাহলে মানুষ আর জিন মখলুকাত হলো 18,000, তার মধ্যে 2 মখলুকাত বানাচ্ছে কিসের জন্য? ইবাদতের জন্য। এখন জিনের বক্তৃতা থেকে কোনো মুরবি করি আমরা? জিন এটি আছে, থাকতে পারে, কিন্তু ওদের দেখা যায় না। জিন মখলুকাত বাদ, এখন খালি এক মখলুকাত মানুষের উপর আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো। কথা ঠিক কিনা? এরপরে আবার আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার ইবাদত না করো তাহলে তোমরা আমার রাজ্য থেকে বের হয়ে যাও। কি শখ করে বানালো, আবার করছে বের হয়ে যাও। কথা কন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ জাতি আর জিন জাতি, তোমরা যদি আমার আনুগত্য না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কার কথা? এরপরে যদি মানুষ না বোঝে, তারপর আল্লাহ আবার একটা ধাক্কা দিলেন। কি? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন যে তোমরা যদি তাও না বোঝো, তোমাকে অর্ধেকের বেশির জন্য মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য, জিনের ভেতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম বানাছি। আমি হিসাব করে দেখেছি, আমার এই 46 বছর ইমামতির বয়স, ইনিও ইমাম, প্রায় ইমাম আছে। এটি দেখবেন শুক্রবারে দেখলে মানুষ নামাজ পড়ে মসজিদে, তারই 2 আনা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10 আনা মানুষ খালি শুক্রবার পড়ে। কত কোন টাকা? আর হলো 4 আনা মানুষ, এরা খালি ওই মাগরিব পড়ে আর ওই জোহর পড়ে, আসর কামে পড়ে না, ফজরত চেতন পায় না, আর এসার সময় পাও হয় না। কতক্ষণ? তাহলে আল্লাহর কথা আর আমাকে আমল মিলে গেছে যে অর্ধেক মানুষ, অর্ধেকের বেশির মানুষ জাহান্নামে যাবি। কতক্ষণ? এরপরেও যদি আমি আমার বোধগম্য না হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ জাতি, তোমাদের হলো কি? তোমাদেরকে কে ভুলে রেখেছে? আমি আল্লাহ আমার রব থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে? ভুলে রাখলো কারা? এখন আল্লাহ সেই কথা আবার বলছেন সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা
মিনাল আসফালিন। মানুষ তোমরা কেমনি ভুলে থাকো আমাকে, এই কে ভুলে রাখে তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন অবিশ্বাসীরা জাহান্নামে যাবে। এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ হে রব, দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দেয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, নবীদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, আল্লাহ আলিম ওলামাদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, এই নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন, এরকম হাজির করে দেন। তখন আল্লাহ কবি দে কি করবো, তখন বলবি না জাল হুমা আকদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো, ওর কে ভয়ে এরা কেউ এরকম কথা কবার দেয়নি, অতএব এরা আসলে দুনিয়ার হিরো, জাহান্নামের মধ্যে লাইতে খুঁজে কর্ম জিরো। কথা বল না? তাহলে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিল হেদায়েতের, শুনলো না, আবার করলো যে তোমাকে আবাদতের জন্য বানাচ্ছি, তারপর আবার করছে তুর্কের অর্ধেকের বেশি দুজগত যাবো। কথা ঠিক কিনা? এই হতে হতে শেষে এসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে, কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়ে তারা ইসলাম বুঝতে দেয় নাই, কোরআন বুঝতে দেয়নি, আল্লাহ রসুলের আদর্শ বুঝতে দেয় না। তাছাড়া দেখেন না কে আজকে সারা দেশে এইবার এসে সভা করা লাগছে, অনুমতি দেওয়া লাগছে। হ্যাঁ, এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি, তুই থানার থাকবো কি থাকবো না। এই আধার কাল 2 বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল গাঁজাখোর, আনিসুর হক, আসাদুজ্জামান চোখ চারিদিক ফুলে আছে, ওই গাঁজা খায় মানুষের হাতে মিডিয়ার বক্তৃতা দেয়, ওই কোন দিক থেকে কথা কয় ওই জানে না। এই আসাদুজ্জামান খান কামাল আইন করছিল যে দাড়ি রাখলে পুলিশি চাকরি করতে পারবে না। এক ঠোসে খেরে আর দিন বিনে বিচারে ফাঁসি দেওয়া লাগবে। কথা বলে যায় বিনে বিচারে ফাঁসি দাও। এই বদমাইশ আমাকে 11 দিন শহীদ করে দিয়েছে। ই করছে তাই। এখন আল্লাহর মর্জি, আমি রংপুর তারাগঞ্জে গেছিলাম, একবার ওসি এসে বসলো, মনে হচ্ছে পীর সাহেব, সেই দাড়ি, আলহামদুলিল্লাহ। এখন পুলিশেরা দাড়ি রাখিচ্ছে, ওসি দাড়ি রাখিচ্ছে, ওরা বুঝতে পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে। এই কথা কন না, আমরা বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো। সংসদ ছাড়া কোনো কথা হবে না। যাই যা করেছে সব তো সংসদের থেকেই করেছে। আজকে দেশে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা থেকে রাজকার হজ উমরার অনেক বক্তৃতা আছে, এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে। কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না। কারণ মোনাজাতুতে আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও। কথা ঠিক কিনা? দুনিয়ার ভালাই নাই, আখেরাতেও মুক্তি নেই। কথা কোন জায়গায়? কত বক্তা জেলত তুল্লুরি, এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি বক্তারে, ও কি তুরকে ধরে লিয়া যা ডান্ডা বেরি দিয়ে ঘুরেলু, আর আজ এর করে হাত কে পলকের হাত এঙ্কা করবি কে, ওর সগলিক দড়ি লেগে টানিলে যারে মাটি দিয়ে। এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান, তাম বিশ্বে যারা নেতৃত্ব দেয় ইসলামী আন্দোলনের, তাদেরকে ডান্ডা বেরি লেগে কোটত নিয়ে যায় আর দেখায়, আর এর করে এখনো কিছু লাগায়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে ওনাদেরকে ডান্ডা বেরি লাগানো হোক। ওনারা এখন এমনি সাধুগিরি দেখাচ্ছে, এমনি বাঁচার জন্য দাড়ি কামাছে।
কতক্ষণ টাকা আমরা আমরা বলি, আমরা কোরআনের কথা বলি, কিন্তু সমাজ যদি ভালো না হয় বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। হবে? এ দেশের যত টাকা লুটপাট হচ্ছে, এই টাকাগুলো যদি খালি গরিবের পথে খরচ হতো তাহলে। বাপ প্রবাসী 2000 টাকা দান করে। আলো নাম কি? বাবার নাম কি? তোমার নাম কি? শরীফ হাসান। শরীফ হাসান বিদেশ প্রবাসীর ছেলে, 2000 টাকা ধরে করবার হবা লিল্লাহে তাকবীর। আল্লাহ ওনার বাবা সুস্থ রাখো, ওনাকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে আমি বলি যে এই যে কথাগুলো আমি বললাম, অর্ধেকের বেশি মানুষ দোজখত যাবি, আর দোজখ সৃষ্টি করা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্যে। তাহলে আপনার আমার এখন দৌড়ে দৌড়ে চিন্তা করা লাগবে কোন ভাবে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই কথা কোন জায়গা? হ্যাঁ, বাঁচার উপায় বার করা লাগবে। আল্লাহ তুমি পথ দাও আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্যে। তাহলে এই পথ কি আল্লাহ কোরআন দেয়নি? আচ্ছা, এই কোরআন শরীফ কার কিতাব? এই কথাগুলো কার? এই কিতাব নাযিল করছে কে? তাহলে এই আল্লাহর এই কোরআন কয়টা দলের কথা আছে? একটা নয়, 2 দল। এই কোরআন আছে 2 দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুর শয়তান। তাহলে হিজবুল্লাহ দলের প্রতিষ্ঠাতা কে? সবাই বলেন না কা? আল্লাহ। আচ্ছা, বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ। তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? না না, আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগ নামে এই দল আছিল, এরা যখন ক্ষমতাত গেছে তখন মুসলিম বাদ দেয় আওয়ামী লিখেছে। এই কথা কোন টাকা? তাহলে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে না? তাহলে ওই রকমই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। কে? আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। আর শয়তানের দলের প্রতিষ্ঠাতা শয়তান। এখন শয়তানক কেউ দেখে পাচ্ছেন? কিন্তু আল্লাহ শয়তানক দেখে দিয়েছে। কিভাবে? সূরা নাসে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান না, শয়তান থাকবে 2 গ্রুপের থেকে, মানুষের মধ্যে থেকে, জিনের মধ্যে থেকে। তাহলে আপনি কোন তো এটা যেহেতু আল্লাহর দলের কিতাব, তাহলে এটি দলীয় কিতাব, এটা আল্লাহর দলীয় কিতাব। কথা বল না? এর মধ্যে আল্লাহর দলের পক্ষের কথা আছে, কোন দলের পক্ষে কথা নাই। আল্লাহর দলের পক্ষে আর শয়তানের দলের বিপক্ষে কথা, ঠিক কিনা? ওই জন্য কোরআনের কথা বলে শয়তানের দলেরা খেপে যায়। কথা বল না? আপনাকে যদি আগে দল না বুঝান তাহলে কোরআন বুঝতে পারবেন না। দল না বুঝলে আপনি মরেও শান্তি পাবেন না। একটা লোক করছে, হুজুর আমি দল টল করি না, রাজনীতিও করি না, যা হয় হয়ে যাবে, আলু ভর্তা ভাত খামো, চিড়ে মশার শুয়ে থাকবো। কিন্তু আপনি কোন তো? তাহলে ওই লোকের মরার আগে বাড়ির সব মানুষকে বলে দেওয়া লিখি, বাবা আমি মারা গেলে কব্বর যখন নামাবে তখন তোমরা ওই দলের উপর আমাকে থাও না, যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ যে কবে, আমি তো দল করিনি দুনিয়ার, তাহলে আমার কোয়া লাগবে বিসমিল্লাহ আলা মিল্লাতে নির্দলীয়। কথা কয় না? তুই তো দলই করিসনি। আবার কেউ যদি দল করি না কিন্তু ভোট দিল এমন দলক ইসলামক তারাই, তাহলে কোনো ওই দলের কর্মী হয়ে গেল। ভোট দেওয়া মানে ওই দলের কর্মী। তাহলে দলত থেকে কেউ বাঁচতে পারল না। তাহলে যেহেতু দলত থেকে কেউ বাঁচতে পারিনি, তাহলে মরার পর যেহেতু কবরের ভিতরে ঢুকতে হবে রসুলের দলে, তাহলে আমি বাঁচে থাকতে যে দল করলাম, নবীর মরার পর নবীর দলে ঢুকলাম, এটা কি আসলে ইমানের কাজ হলো না মুনাফিকের কাজ হলো? হ্যাঁ, কি হলো? উনি যদি কোনো দলের নাম না পড়ে কব্বর শুলো হয়নি, তাও শাস্তি কম হলো হয়নি। ফেরেশতা কবে তুই করলু এক দল আর তুই শুলু আর এক দল, তুই পাচ্ছু কি? বেকায়দা আর একটা বেকায়দা। এই জন্য আমরা কোন বেকায়দার যাব না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর রেজেক নিয়ামত খাই, দল করব কার? যেরকম কার? এই যে আওয়ামী লীগের সময় অনেক নেতা লিডার ছিল সমাজে, অন্যায় অবিচার করছে, জুলুম করছে, তার করে কোনো বিচার হয়নি। কথা ঠিক কিনা? আমার দলের লোক কি
100 জন ছাত্রী ধর্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে মিষ্টি খাতে, তারপর পেটর থাবা দেখাতে এই বেটা এগুলো করিস কে? কথা কন, হ্যাঁ, জসিমউদ্দিন মানিক। আর আপনি বুঝতে পারতেছেন না, যারা মরে গেছে তারপর যদি এখন তুলে আনা হতো 20 জন মানুষ প্রতি গ্রাম থেকে, ওরা 20 জন কলহনি, আমরা 20 জনই ইসলাম কায়েম করবো। কথা কন, কারণ ওই কবরের ভেতরে যে কয়েকটা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন। 1 নম্বর হলো মার রব্বুকা, তোমার রব কে ছিল, তুমি কোন রবের বিধান মেনেছো বলো। মান আল্লাহ কয়নি, রব। রব হলো হেডমাস্টার নাম, আল্লাহর 99টা সেপতি নাম আছে, এই গুণবাচক নামের হেডমাস্টার নাম হলো ইয়া রব। এই জন্য সূরা ফাতিহাত বলেছে আলহামদুলিল্লাহি। আবার আলমে আরত কাছে আলাস্তু বিরাব্বিকুম। আবার কব্বরের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে মান রব্বুকা, রবের ঠেলা আছে। এমনি এমনি অক্সিজেন আরাম আর ইলশার মাছ আপনাকে দেয়নি, বঙ্গোপসাগর ইলশার মাছ দেশে মুদি খিলেনের জন্য দেয়নি। ওই ইলশার মাছ খাবি বাংলাদেশের ইমানদারেরা। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন রব আমাদের, এই রব বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছি আমরা আরমে আরো আয় কলু বালা, আপনি আমাদের রব। পৃথিবীর জমিনে আসার পর রবের যারা আইন মানার চেষ্টা করবে, আন্দোলন করবে, রবের বিধান কায়েমের জন্য চেষ্টা করবে, ওই বান্দারা ছাড়া কবরের ভেতরে একটা মানুষের জবাব মুখ দিয়ে বাড়াবে না। রব্বি আল্লাহ, তিনি হলেন লালন পালনকারী, তিনি সব সব দান করে নিয়ামত, আর ক্ষমতার যায় এরা আবার দ্বিতীয় রব সাজে। এই কথা কোন না, ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা। এর দ্বারা স্পষ্ট প্রমাণ, এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে যারা শাসন ক্ষমতায় যায় এরাও এক ধরনের রব। কথা ঠিক কিনা? যিনি আইন তৈরি করে তিনি একটা রব। কেউ যদি আল্লাহর আইন বাদ দেয়া নিজের আইন তৈরি করে দেশ চালায়, ওই দুনিয়ার জন্য রব। এই জন্য কবরের ভেতর বলা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, আল্লাহ না শাসনকর্তা? কত কোনে গা এখানে রবের কথা লালন পালন করে, রবগিরি করছু, আলেম আলেমাক ধরে জেল তুলে বগল বাজায়। কি কথা রি? হ্যাঁ, কয় বছর মরিয়ে গেছি আমরা রি, আমার 20 লাখ টাকা ফুরেছে খালি হাইকোর্ট থেকে জামিন নিতে। বাপরে বাপরে, নিজের জন্মভূমি নন্দীগ্রাম থানাবারে বক্তৃতা করবে দেয়নি, এই প্রিন্সিপাল কয়ে দেখে বক্তৃতা করবে দেয় না। যাওয়ার আগে 15 দিন আগে করছে হুজুর আপনি যান সবার যান না, অ্যারেস্ট হয়ে যাবেন। কি কথা রি? কোনো কাজে লয়, কিচ্ছু লয়, কিছুই বুঝতে পারি না বক্তৃতা। তার মানে কি? ওদের আসল আদর্শ হলো যে যদি কোরআনের হক কথা মানুষকে বলা হয় তাহলে মানুষের ইমান বাড়বে, ইমান যখন বাড়বে আমরা আর ক্ষমতা থাকতে পারবো না। আর এই ক্ষমতার থাকা আর দুনিয়ার অশান্তি, মানুষের শরীরে কয়েকটা অঙ্গ আছে, আছে না? মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ নাই? প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে। তারই ভেতর 2টা অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ, এই অঙ্গ তবলিগের বক্তৃতায় ভালো হবে না, জামাতের বক্তৃতায় ভালো হবে না, ইমামের বক্তৃতায় ভালো হবে না, মৌলানা মুফাসসিরদের বক্তৃতায় ভালো হবে না। এই 2টা অঙ্গ ভালো করতে পারে একমাত্র সরকার। এই অঙ্গ ভালো করতেও পারে, মন্দ করতে পারে, ওরা ব্রেক ধরতেও পারে, খুলে দিতেও পারে। সেই অঙ্গ 2টি আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, এরপরে ভূমিকম্প, ভূমিধস, চুরি, ছিনতাই, জেনা, ব্যভিচার, ওজনে কম, ছেলেক জমি দিয়ে মেয়ে ফাঁকি দেওয়া, গোয়েন্দাগিরি, চকুলখুরি, সমাজে অন্যায় করা, রাস্তার পিচ খাওয়া, ইটে খাওয়া, গম খাওয়া,
পড়ার জমির কান্দা কাটে অর্ধেক ধুইছে নেওয়া, সই করে দিয়ে অন্য তসরুপ করা, যত রকমের দুর্নীতি আছে, হাত ছাড়া দুর্নীতি সংগঠিত হয় না। তাহলে সবচেয়ে মানুষের দেহের ভেতরে যে অঙ্গ দুটি আছে সেই অঙ্গ দুটা কি? এই হাত। আল্লাহ বলছেন হাত ভালো দুনিয়া ভালো, হাত ভালো নয় দুনিয়াও ভালো নয়। এই 16 বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হাতত ব্রেক দিয়ে থুছিল। কথা কনা রে মুরব্বী, কথা কন না আপনি? কোন গুরু আপনি? কথা কি শুনে বুঝতে পারছেন আপনি? শেখ হাসিনা কি করে থুছিল হাতত? মানে হাতত ব্রেক দিয়ে থুয়ে ভোট দিবার দেয়নি। এই ভোট বন্ধ করার কারণ কি জানেন? ভোট যদি সুষ্ঠু হলো, এই হাত যদি মানুষ খালি ফ্রি করে তুলে নি, মানুষ ইচ্ছা মতো ভোট দিলে হয়নি, ওই 5 মিনিটের ক্ষমতার থেকে পারলেন না। সেই দিনই কোনো কাম করা লাগেনি, খালি মামলা দিছে আর হাত অফ করে থোছে। এই হাতের জন্য আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি। এইবার হাত কে খুলে দিয়েছে? এইবার হাত খুলে দিয়েছে। এই হাত আপনার যদি কই কারা কারা ইসলাম চান তাহলে কয় হাত তোলেন? তো 1 হাত তুললি তো হতো, কিন্তু 1 হাত তুললে মজা হয় না। এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে। মানুষ ইচ্ছা করে কয় আল কোরআনের আলো সংসদে জানো, কয় হাত তোলে? তাহলে 2 হাত তোলারও কাম আছে। বাম হাতে থাকবো ব্যালেট, ডান হাতে থাকবো সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। ঢুকে এমন জায়গা মারবেন কিল, 5টার আগে কুপা কাট হয়ে যাবে সব। এই যে হাতের ব্রেক আল্লাহ খুলে দিয়েছে, শুধু আল্লাহ নিয়মত দিয়েছে, হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে। এইবার যদি কেউ গাদ্দারি করে, পৃথিবীকে যদি ইসলামের পক্ষে বাংলাদেশকে যদি নিয়ে যেতে না পারি, কারো পিঠের চামড়া থাকবে না। 16 বছর হলে হাত ফ্রি করতে পারিনি আমরা। কি বিএনপি জামাত জাতীয় পার্টি তো ওরা তো মুনাফিক। ও জাতীয় পার্টি ভোটত না গেল হনি, এরা ভোট করতে পারলো হন না। এই কথা বল না কে? আরে ওই ওই যে জাতীয় পার্টির সভাপতির নাম কি? ওকে ধরা লাগবি পাগল। বাংলাদেশ সার্চ করতে কথা ঠিক কিনা? আমরা সবার গাদ্দারি দেখেছি কথা ঠিক কিনা? আমরা এই হাত ফ্রি পেয়েছি আল্লাহর কাছ থেকে। এই হাতের কাজ আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে করবো আমরা। কারা কারা এই হাত আল্লাহকে দেখান, আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত কাজ করবো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত ফ্রি, কথা ঠিক কিনা? তাহলে সরকারি পারে হাত ভালো করবেন, কিন্তু এই হাত ভালো, হাত যখন খারাপ হচ্ছিল তখন কোন এই দেশত করোনা হচ্ছিল, কথা ঠিক কিনা? করোনা হচ্ছেন না? তে করোনার মধ্যে ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানী ওই যে মৌলানা কালকের একটা লোক, ওদের গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ, এই জাফরুল্লাহ ভদর ভদর করে করছিল কথা। এরা করলো যে হাত 20 সেকেন্ড ধোও। কয় সেকেন্ড? তাহলে কি হবে? হাত পরিষ্কার হলে তোমার ওই খাদ্যের মধ্যে ভেজাল যাবে না, জীবাণু যাবে না, তুমি করোনার থেকে বাঁচবে। আচ্ছা কোন তো 20 সেকেন্ডে হাত দুবার কষে, আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে যে এখন 11টা 6 বাজে, তাহলে সাবান মাখাবার লাগিয়েছি, পানি মিচ্ছরে ভরে হাত মাখার লাগে না ভাই? আগে সাবান দিয়ে গোটা হাত মাখানো, আবার কিছু পানি লিয়ে আবার ফেনা করনো, আবার শেষে যে আবার 2 মিনিট লাগে ধুতে, আর এই দিক 2 দফায় 1.5-3 মিনিট, 5 মিনিটে হাত কর করে হয় না, লেলপা থাকি। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ড ধো। তার মানে এটা দ্বারা বোঝা গেল উই হাত ধয়নি, উই হাত ধয়নি। কিন্তু এই হাত পরিষ্কারের কথা আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন গারে হীরা পর্বতের গুহায়, জাবালে নূর। রসুল 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত চিন্তা করলেন এই সমাজের মানুষকে কেমনি ভালো করা যায়, জান্নাতের পথে ঢুকান যায়। আমি তো কোনো পরিকল্পনা করে করে কোনো রকমের রেজাল্ট পাইলাম না। উনি চলে গেলেন নিরিবিলি
গারে হীরা, জমিন থেকে 2500 ফিট উঁচু পাহাড় জাবালে নূর, যে হাজি সাহেবরা একবার গিয়েছেন কমপক্ষে 3-4 বার বসে বসে রেস্ট নিয়ে ওই জায়গায় উঠতে হয়। এত উঁচু পাহাড়ে আল্লাহর নবী ধ্যানে থাকলেন। 55 বছরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 40 বছরের নারী, 25 বছরের যুবক, ওই 55 বছর বয়সে 37 বছরের একজন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য, পানি আর খুরমা প্রতিদিন 3 বার করে পাহাড়ে উঠে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন 11 মাস 29 দিনের রাত্রি 12টা 1 মিনিট বেজে গেল, ওই দিন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমি রসুলকে নবুয়ত দেব, মুহাম্মদকে নবুয়ত দেব, তুমি তাড়াতাড়ি করে যাও লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে যাও। তার প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। প্রথম দিন কোরআন নাজিল করে নবীকে নবুয়ত দিলেন। দাড়ি টুপির কথা নয়, হজের কথা নয়, কোনো খানকার কথা নয়, মসজিদের জিকিরের কথা নয়, জুব্বা পাগড়ির কথা নয়, সমাজের কোনো কথা নয়। আগে মানুষকে যদি ভালো বানাতে চাই, আল্লাহর নির্দেশ, তুমি পড়ো, তুমি পড়ো, রবের নামে পড়ো। যত মানুষ কোরআন পড়বে ততই মানুষ জ্ঞানবান হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় প্রথম আয়াতটা আল্লাহ নাজিল করেছেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর। প্রথম আয়াতই শিক্ষা ডিপার্টমেন্টের উপর। আর এই লেখাপড়া শিখে যারা বড় বড় অফিসার, কোনো বাগুনালা, কোনো কল্যাণালা, আনাজালা, রিক্সাওয়ালা, ভ্যানালা, কোনো দুর্নীতি করে না, করে এ হাঁস পালে, মুগরি পালে, ধান চাষ করে খায়, এ গরিব মানুষ, এরাই কোনো সরকার নির্বাচনে ভোট দেয়। কি ভাই, পুলিশ অফিসার, প্রিজাইডিং এর মাদ্রাসার অধ্যক্ষ জীবনে ভোট দেয় না, খালি প্রিজাইডিংগিরি করে। সামনে পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, খালি চোখ পাকাতে কথা, এই প্রিন্সিপাল সাবধান, জ্যাঙ্কা আছেন উনকে খাড়ায় থাকেন, কাম করবে দেন। আবার ফেসবুকে দেখাচ্ছে একজন খালি ছিল্লিয়ে তখন মহিলা প্রিজাইডিং, মহিলা সহকারী প্রিজাইডিং করছে, স্যার এই যে এরা যে আসে আমার ইচ্ছেগুলা করছে, যা হচ্ছে হোক, আপনি কিছু করবেন না। কতক্ষণ ওরই সাক্ষাতে ভোট মারিচ্ছে, পুলিশের সাক্ষাৎ ভোট দিচ্ছে, চুরি করে ভোট দিচ্ছে। তখন করছে খালি দেখে দেন, খালি দেখে দেন। কি বা কি করছো, এই কি বলো, কি হয় তো ওই দিক, আমার এই দিক পুলিশ মিয়া মানুষ অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং করছে, যে স্যার এগুলো কী করছে, করছে চুপ করে থাকেন, আমাকে কিছু করার নাই। আচ্ছা তোর কিছু করার নেই, ভালো, তো আমরা জামাতের লোক, বিএনপির লোক, দুইখান দিয়ে বুঝে বসে মিটিং করি, তখন তো তুই করছিল যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, একটা ককটেল বানান সরঞ্জাম সহ আমরা 17 জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে আমাকে ধরবার পারছে, তাও জিহাদি বই সহ। যে কোরআন শরীফের উপর জিহাদি বই আছে? যারা যারা লিখে দিছে, যত পুলিশ আর সাংবাদিক লিখে দিছে যে জিহাদি বই সহ এরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এরকে লিখে না পড়া লোককে বহু তালাক হয়ে গেছে। কারণ কি, জিহাদি বই আল্লাহর কোরআনের পর কোন জিহাদি বই নাই। সব দেশ চলবি, কোরআন চলবে না, ওদের পরিকল্পনা ছিল। কতক্ষণ তাহলে তোরা এগুলো ধরবার পারিস? আর গরু চুরি, হুন্ডা চুরি, মাছ চুরি, কত কি হচ্ছে দেশত। কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে যা, চোরে নাম্বার দেখছে, এটি 8000 দিলে তাহলে মিটার কোন জায়গাতে আছে খবর পারবে। কি চুরি এগুলো হচ্ছে, এগুলা ধরে পারে। এখন মাশাআল্লাহ হাজারো পুলিশ ওরা জয়েন করেনি, যেগুলো ভালো ভালো পুলিশ কোনো ক্ষতি করেনি, তারা এখন ময়দানত আছে। আরো কয়েক হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে, যার কে স্বল্পল আছে, যোগ্যতা থাকলে দরখাস্ত করেন, চাকরি হয়ে যাবে। এখন আর কবে না তোর মুখে দাড়ি কে, দাড়ি আল্লাহ দিয়েছে, তাহলে তুই আল্লাহ মানা কর, দাড়ি যান না ওঠে। হ্যাঁ কথা কোন টাকা, মরদ মানুষের তো দাড়ি উঠবি,
হেলন বকরির মুখে দাঁড়িয়ে ওঠে রে কথা কয়। কি নির্লজ্জ কারবার। ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকার আমি আমার দাদা ব্রিটিশের সময় বিয়ে করছে টিকিয়ালা টুপি দিয়ে, আর নামের আগে সিঁড়ি লেগেছিল বিয়ে পড়াতে। আমার দাদা আমার বাবার সাথে গল্প করছে যে বা ব্রিটিশ আমলে আমি দাঁড়িয়ে রাখছিলাম, মাসে 8 আনা করে খাজনা দিচ্ছি, 8 আনা করে খাজনা দিচ্ছে, তাও দাঁড়িয়ে রেখেছে এই ভারতবর্ষের মুসলমানেরা। আল্লাহু আকবার। আর আজকে করছে দাঁড়িয়ে রাখা হবে না, আর দাঁড়িয়ে রেখে যদি 70 আনা যদি পরে, হিন্দুও যদি দাঁড়িয়ে রাখে 16 বছর কলেজত পড়েছে, দাঁড়িয়ে রেখেছে হিন্দু, তাও শিবির ভাবে পিঠে মারে ফেলে দিচ্ছে। কত কোনেরা। আর এখন জাতি বুঝতে পারছে যে যদি একটা বেটাক ভালো করবার চাই তাহলে শিবিরও ঢুকে দেওয়া লাগবে। আপনি মাদ্রাসা পড়ালেও ভালো হবে না, আপনার ছেলে যদি থাকে 8 পাশের ম্যাট্রিক পাশের ইসলামী ছাত্র শিবিরে ঢুকে দিবেন, আপনার ছেলে আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে সোনার মতো করে পালবে, খেদমত করবে, আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। অথচ তার করে টোকমা দিয়ে কয় রক কাটে, হ্যাঁ কাটে, তোর কতদিন কাটে সেই কথা রাখো। তোকমা অত দেবো। আর আমাকে করছে রাজাকার, মুক্তিযোদ্ধাকে আমি পানি খেলেছি, খালি সার্টিফিকেট নিয়ে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। এই বাংলাদেশে কয়েক হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এই উপদেষ্টারা কষে, নাহিদ কষে যে এগুলা যারা ভাতা খাচ্ছে, ভাতা তো ফেরত দেওয়া লাগবে, ওই সার্টিফিকেট দিলে চাকরি হচ্ছে, ওর কেউ চাকরি বাদ, ভাতা আবার ডবল ফেরত দেওয়া লাগবে। ওরা বেকায়দাত পড়ে গেছে এখন। কি তারই মধ্যে আবার শেখ হাসিনা ভারতের ত্যাগ করছে, হ্যালো আমি কোনো কাছেই আছি, খালি চট করে ঢুকে পারবো, আয় চট করে ঢুকবো, তো ফট করে আয় না করে ঢুকে দেবো, আয়। বহুত দেরি আছে। ওই যে যেগুলো ফেসবুকে ছবি দিচ্ছে না, এগুলো ছবির সাথে এখনকার কথা অ্যাড করে ওগুলো দিচ্ছে। বেশি মাথা মারিস না। গোপালগঞ্জে দেখেছু সূর্য উঠেছে। হ্যাঁ, বাংলাদেশ আর ওই কাছে চললাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব ডক্টর ইউনূসকে আল্লাহ বাঁচিয়ে থুক। 10 বছর আপনি ক্ষমতা থাকেন, ভোট আমার দরকার নাই। মানুষের গাঁত মামলা না হলেই কোনো টেনশন নাই। আলু দাম 600 টাকা কেজি লাগুক, কৃষক দাম পাক। কৃষক দাম পাক। এতদিন তো সরকারি চাকরিজীবীরা ওরা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনেছে। এখন এটা যখন দাম বাড়িছে তখন করতে স্ট্যাটাস দিচ্ছে দাম কমান। কে তোর এখন তবিলত হাত পড়ছে না? একদিন ঘুষ দিয়ে চলেছিল আর ওটা শখে তো ছিল। এই কথা কন, ডক্টর ইউনূস 10 বছর থাকবে এই দেশে ক্ষমতায়। এই দেশ ভালোভাবে সংস্কার করার পর ভোট হবি। ভোটসোর মোট বন্ধ করালে অফিসার জিটি যা আছে আমলা মুমলা সেগুলো তাইরে দিয়ে অরিজিনাল লোক বসে তারপরে এদেশে ভোট হবে। মামলা তো খাচ্ছি না, আর কি খাচ্ছি? কোন পুলিশ হামলা করছে আমাকে, এটাই শান্তি। আমার হাট বাজার, আমি সরষের লেগে জমি লেগে ধান খেয়ে ভাত খাচ্ছি, তুই কে আমাকে তারে মামলা দেবো? মামলা খারিজ হচ্ছে। আবার এই সরকার করছিল কি, এই সাধারণ গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। পুলিশিং কমিটি এরা করছে কি, এতই আমার নাম দিয়েছে ভাই। আমি বক্তৃতা করছি ঠাকুরগাঁ, আর নাম দেয়া পরের দিন এসে ওসি ফোন দিয়ে করছে, এই ডিএসপি করছে, হুজুর আপনি কি এই কাম করছেন? কোনটি? করছে এটি, নাম দিল আপনার। আমি নুন দিলাম, যাইনি। যারা সাক্ষী বানাচ্ছে সাক্ষী যায় না, তো পুলিশ অ্যারেস্ট করে কোর্টত গেছে। কোর্টত যা জিজ্ঞাসা করছে জজ, আচ্ছা আপনি কোন তারিখে এটা হচ্ছে? করছে হুজুর, করছে স্যার আজ যে আমি সাক্ষী আছে এই মামলার, আজকে জানবার পাচ্ছি। তাহলে কি ভুয়া রে, আমাকে মিথ্যা মামলা দিয়ে কামগুলো করলো রে। আহা কি জ্বলন! 16 লক্ষ মামলা আছে বাংলাদেশে। আমি কইছি কোনো কিছু করা লাগবে না, আন্দোলন আড়াই করবি। আমার মামলা দেওয়ার কারণে আমার শ্বশুরের বাড়ি, খালু শ্বশুর, ভয়া, নানা শ্বশুর, ফুফা শ্বশুর, আমার জামাইয়ের বাড়ি, বিয়ের বাড়ি সকলি খেপে গেছে। একটা মামলা দিয়েছে যার উপর 16টা পরিবার খেপে গেছে। তার বাংলাদেশে 20 কোটি মানুষ, তার মধ্যে 16 লক্ষ হলো মামলা। দেখা গেছে যে সব মামলার বিপক্ষে চলে গেছে।
এই কথা কর। আর যে কজন মামলার পক্ষে আছিল ওরা এখন দেশ ছাড়িছে। আমি করছি যে না, বড় বড় নেতা ওরা গেছে গা, ওর কে বিচারই ভাই। আওয়ামী লীগের যারা ছোট ছোট নেতা ছিল আপনাকে বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই। আপনাদের লিয়া এই দেশে ইসলাম কায়েম করে আপনাদের ঘরত মশারি টাঙ্গে দিয়ে শুয়ে থামো, আর দেশ চলবি পানি। কি চলবে? পানি। চুরি হবে না, জেনা হবে না, কোনো দুর্নীতি হবে না। আজকে রাজশাহী দান, বগুড়াতে দান, শেরপুরে দান, প্রত্যেকটা জেলায় জেলায় দেখবেন খালি ইজি বাইক, সিএনজি, অটো ভ্যান, তার লছিমন করিমন ভটভটির জামে হাঁটা যায় না। কারণ কি জানেন? কারণ হলো যে মৌলিক চাহিদা হলো 5টা, কোরআন আছে কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কার কথা? এই 5টা গ্যারান্টি বাংলাদেশে নাই, কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশে, ভারত বাদে বিশ্বের ইহুদি নাসারা যত দেশ আছে মুসলিম, প্রত্যেকটা জায়গার সরকার জাতির জন্য এই 5টা অধিকার বরাদ্দ করে। সৌদি আরবে যান, যারা হজ করে যাচ্ছেন, যা দেখবেন 15 দিন থাকবেন, 2টা সাইকেলও জগৎ পড়বে না। 3 দিন যদি থাকেন তাহলে 2-1টা হুন্ডা জগৎ পড়ি, তা পুরো নেই। ইনকা পালসার আর 15 কিচ্ছু নেই, উঠে খালি কার আর কার। আর মানুষ খালি ঘুম পেরে খাচ্ছে। আর এটি অভাবের তাড়নায় পেঁয়াজ 200, আলু 100, ইডা 300, মশলা 60 টাকা শ, তারপর রসুন 200 টাকা 6 টাকা, ডাল হলে 100 টাকা কেজি, 4 আনা সার চিনি খাইছিল পাকিস্তান আমলে, সহ্য হয়নি, এখন 160 টাকা কেজি চিনি। তে তোরা কিনে দেখ জনগণ গায়ে, তুই বলে ফের এনে খিলেবো। আয় আয় আয়। জনগণের যারা চিন্তা করে না, এদেরকে নির্বাচনে ভোট দেওয়া হবে না। আল্লাহ বলছেন মৌলিক চাহিদা 5টা, ওদের এখন কয়টা? তাহলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাসস্থান মানে বাড়ি ঘর। এই যে শেখ মুজিবের 100 বর্ষ পূর্তি, এদের গুচ্ছ গ্রাম বানিয়ে দিল না ভাই? দেয়নি কে? আমার গ্রামত 10-12টা ঘর করেছে, আধাত ভিত খুঁড়ছে। আমি নিজে দাম মাপিছে আধাত, এই আধাত ভিড় খুঁড়ে দেওয়াল দিছে, প্লাস্টার করে মিস্ত্রি বাড়াবার লেগে ওটি ঢুকে পড়ছে। কত কোনে গেলা ইনকে বাড়ি হাসিনে করে দেবার চাচা, ওই টাকা ঠিকই দিছে, ইমারে খাচ্ছে। আর এর কেড়ে পাম্প পায়া, এগুলা নেতার পাম্প পায়া ওই জামাতক ধরে ফাঁসি দিছে। তোরা এখন করছে আমাকে থুয়ে গেলে কে? তে যাবি তো, তোরা তো ভালো থুসনি। হাসিনার বুদ্ধি দিয়ে তোরা এখন কালকে স্ট্যাটাস দিয়েছে, হাসিনার বেটার নাম কি? জয়। কছে আমার মায়ের কোনো দোষ নাই, কিন্তু আমার মায়ের চারিদিকে যারা ছিল এরাই আমার মা খারাপ বানাচ্ছে। ওরা বুঝতে পারছে ই নিউ ইয়র্কের গ্লাস আছে। কথা কন ইনকে করে থাকা লাগবি, আরো থাক, আরো বোঝে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম যদি বিজয় থাকে, বাংলাদেশের মতো এত ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নাই। আজকে গরিব মানুষ হাত করে বাড়িতে টাকা নেয়, খালি চেয়ারম্যান সাহেব 2000 টাকা ধরে কন্যা হওয়া। গরিব মানুষ জমি 1 বিঘা কট থসে, সিএনজি কিনেছে, 1 বিঘা 10 কাঠা কট থসে, ভ্যান কিনেছে। খালি করছে 4 দিন অন্তর মির্জাপুরে হাট, 150 টাকা করে দিন হলে 4 দিনে 600 টাকা লিয়ে যা কোনো রুমকে হাট বাজার করে সোলপোলক মাছাচ্ছে। কি এই জন্য বলে যানজট পাগল। তাছাড়া আগে কি আর আগে এত যানবাহন আছিল ভাই? 20 বিঘা জমির গারস্থর বেটা ভ্যানও হচ্ছে, উনি একটা সিএনজি কিনেছে, 4 ভ্যান কিনেছে, অটো রিক্সা কিনেছে। অথচ আমাকে করছে হুজুর দেশ ভালি চলিচ্ছে, আবার এই সিএনজিলে রাস্তা চলছে, পুলিশ এসে সুচে দেখানা করছে। কোথায় জিয়ারটা লিচু গা, তারেক রহমানটা লিচু গা, কোনটা লাগবে? ও হলারলে, ভারতের হলার। ভ্যান কানা করছে, ভ্যান আনা কাছে তুই সুজে দেখানা করলু, আর নাম্বার ছাড়া গাড়ি লিয়ে ঘুরিচ্ছে, অক ধরে চলে গা। এই সকল দিক দিয়ে মানুষ
দিক দিয়ে চাপে রাখে আজকে ক্ষমতা 16 বছর থেকে তোর লাভ কি হলো? এখন দেখা গেল আমরা করে যে কষ্ট দেশে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে যে নির্যাতন করছে, আমাকে তাও আল্লাহ 16 বছর টিকে রাখছে। কতক্ষণ টাকা? আর ওরা ক্ষমতা 1 সেকেন্ড থেকে পারল না। কি এটা আল্লাহ কোরআনের শক্তি দিয়ে এই কাজ করা হচ্ছে। আর ওই ছোট ছোট বাচ্চাদের কারণে আমরা দেশটা মুক্ত পেয়েছি। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর নবী গাড়ি হীরার ভিতরে ধ্যানে আছেন। 12টা 1 মিনিটে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। কার নামে? রবের নামে পড়ুন। আল্লাহর ফেরেশতা বললেন, রাসূল বললেন, জিবরাইল নয়, আমি তো চিনি না। রাসূল বললেন এক বাক্যে, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি মূর্খ মানুষ, নিরেট অক্ষরবিহীন মানুষ, আমি পড়তে পারি না। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ। উনি বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার চান্স নিচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, রাসূলকে কিছু কথা বলবেন, কিন্তু আল্লাহ বললেন, জিবরাইল খবরদার, খবরদার, আমার রাসূলকে আপনি বিরক্ত করবেন না। আমি তাকে নবুয়ত দেব, তার কাছে আপনি বেয়াদবি করবেন না। আপনার বুকটা আর আমার হাবিবের বুকটা একত্রে চাপ দেওয়া ধরেন, আমি ফটোস্ট্যাট মিছিগের মতো 5 সেকেন্ডের ভিতরে আপনার বুকের কথাটা রাসূলের বক্ষে পার করে দেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল সাল্লাম ওই রাসূলের বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। ফটোস্ট্যাট মিছিং দেখেন ভাই, শেরপুর আছে না, এই ইঙ্কে আলোক করে এটি এই পোস্টার ইঙ্কে কাজ উপর করে দিল, খালি এটি না 2টা টিভি মারছে। এই কতক্ষণ দেখা এই যে সিনের সাথে সিনে থেকে দেয়া যে কোরআন পার করে দিল, এরই উপর বিজ্ঞানীরা আলোচনা করে ফটোস্ট্যাট মিছিং তৈরি করছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের উপর নবুয়ত শুরু হয়ে গেল। 1 নয় 2 নয়, 12 বছর মক্কাতে থাকলেন। 12 বছর মক্কায় থাকার পর আল্লাহ রসুলের মেরাজের ডাক এসে গেল। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এত গভীর রাত্রিতে আমাকে ডাকেন কেন? বলে, আপনাকে মেরাজে যেতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ও জিবরাইল, আমার হাবিবকে মসজিদে হারামের আঙ্গিনায় থেকে বাইতুল আকসা মসজিদ থেকে শুরু করে একবারে আরশ আজিম পর্যন্ত আনতে হবে। আমি রসুলকে সামনাসামনি এনে রসুলকে কয়েকটি দফা নাজিল করব, তার ভিতরে একটা দফা হবে নামাজ। জোরে কন্যা মারহাবা। আজকে 1500 বছর আগে রসুল নামাজ আনলেন। নবুয়তের 12 বছর যাওয়ার পর 13 বছরের মাথার আগেই উনি নামাজ পেলেন মেরাজত থেকে। নবী আসলেন দুনিয়ায়, সাহাবাদেরকে বললেন, আজ থেকে নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ার কওমার রাকিন, নামাজ কায়েম করো। বলুন তো আজকে বাংলাদেশে এতগুলি ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেনামাজি হলো? কারণ বক্তৃতা দিয়ে নামাজ হবে না, তবলিগ করে নামাজ হবে না, জামাত করে নামাজ হবে না, মাহফিল করে নামাজ হবে না। নামাজ কায়েম করতে গিয়া কোরআনের আদর্শ, কোরআনের এতাদ, রসুলের আদর্শ, এইগুলি মানতে হবে। আমার আল্লাহ কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্যা মারহাবা। আমি যদি নামাজ কায়েম করাতে চাই সমাজে, তাহলে আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? সরকার ছাড়া পৃথিবীর জমিনে নামাজ করার কারো শক্তি নাই। কেন নাই আমি প্রমাণ করে দিচ্ছি। মুয়াজ্জিন একটা মসজিদে 1825 বার প্রতিদিন আযান দেয়। কতবার? প্রতি মাসে, প্রতি বছরে আযান হচ্ছে 1825 বার। কিন্তু দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে ওই গায়ের মানুষ মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটায় উম্মত যায় না। কথা কয়?
ইমামরা ইমামতি করে, যা দেখেন ওই ইমামের বউ পর্দাত নাই, ইমামের বেটারও নামাজ পড়ে না। এই কথা কি? বেশিরভাগ ইমাম বক্তাকের বেটা নামাজ পড়ে না, আমি সব তল্ল দিয়ে দেখেছি। আবার ইমামতি করছে 30 বছর হলে মসজিদের মোতাল্লিক যদি ধরে, ভাই আপনারা দোয়া কুনুত কন্ত, মোতাল্লিক খেপে দেবি, তোমাকে চাকরি রেখেছি না আমাদের জন্য, তুমি আমাকে ভাইবে ধরো গা, তোমার চাকরি করার ইচ্ছা আছে? মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, কোনো প্রশ্ন ধরা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না, ওদুর ফরজ কয়টা, দোয়া কুনুত কর, সূরা ইখলাস কর, কলি মুসল্লি বাজার। হ্যাঁ কি শুক্রবারে খালি জুম্মার যায়, খালি জানাজা নেওয়ার জন্য যায়, যদি মরে যায় তার জানাজা করি, একদিনের নামাজ পড়ে কাম আছে? রসুল বলছেন মান তারাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, আমার দলের থেকে বহিষ্কার। কিন্তু বিএনপির থেকে কেউ বহিষ্কার হয়, আওয়ামী লীগের থেকে বহিষ্কার হয়, থানাতে ওই লোক তদবিরত গেলে ওসি দাম দেবে, ওই মূল না